আজকে নতুন একটা রেসিপি নিয়ে মৌমিতার খাদ্যবিতানে হাজির হয়েছি। দেখুন, আমি এখানে চিংড়ি মাছ দিয়ে ঘেটকোল দিয়ে করব, তাই পরিমাণ মতন চিংড়ি মাছ নিয়ে চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। পরে অল্প চিংড়ি আমি একটু ভেজে ওপর থেকে ছড়িয়ে দেবো, আর অল্প চিংড়ি আমি পাতার সঙ্গে বেটে দেবো। এখানে গার্গল পাতা নিয়েছি আমি 2 আঁটি মতন। আপনারা বুঝে ব্যবহার করবেন, আপনারা কতটুকু নেবেন। একটু লবণ দিয়ে আমি সেদ্ধ করে নেব। আমি সেদ্ধ বসিয়েও দিয়েছি। আর ডাঁটাগুলো থেকে দেখুন একটু আঁশ ছাড়িয়ে নিয়েছি। ডাঁটাগুলো যেহেতু পেস্ট হয়ে যায়, খুব অসুবিধা হয় না, বা হাতেও শিলনোড়াতেও বেটে নিতে পারেন, কিন্তু আমি একটু খোসাটা ছাড়িয়ে নিয়েছি যেহেতু ডাঁটাগুলো একটু মোটা ছিল। তাই অনেকে এটাকে ঘেটকুলো বলে, অনেকে খারকোল পাতাও বলে। তো যাই হোক, আমি এটা সেদ্ধ করে নিই। আর পরিমাণ মতন এতে রসুন দেব, আর দেবো কাঁচা লঙ্কা। সমস্ত উপকরণগুলো ভালো করে বেটে নেব। দেখুন, আমি রসুন একটা বড় সাইজের রসুন দিয়েছি, আর এখানে পরিমাণ মতন কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা ঝালটা অবশ্যই বুঝে ব্যবহার করবেন, কে কতটুকু ঝাল খাবে। আমি আমার আন্দাজ মতন ঝাল দিয়েছি। আমার পাতাটা সেদ্ধ হয়ে গেছে, ভালোই সেদ্ধ হয়েছে, একদম নরম হয়ে গেছে। এবার আমি এটা ঝুড়িতে ঢেলে দেবো, দিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপর এটাকে পেস্ট করব। এর সাথে আমি চিংড়ি মাছ, রসুন, কাঁচা লঙ্কা দেব। সমস্ত উপকরণগুলো একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা হাতেও বেটে নিতে পারেন, তো আমি মিক্সিতে নিয়েছি। এবার এটাকে পেস্ট করে নেব। দেখুন, অর্ধেকটা চিংড়ি আমি এর সাথে পেস্ট করে দিয়েছি, আর এই যে অর্ধেকটা চিংড়ি আছে এটাকে একটু ভেজে নেব এখন। চিংড়ি মাছ দিয়ে করে দেখবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, একটা লাইক দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও অন্যান্য নতুন রেসিপি পাওয়ার জন্য। চিংড়ি মাছটা তুলে নেওয়ার পরে ওই কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়েছি, দিয়ে এবার পরিমাণ মতন কালো জিরে দেবো। কালো জিরেটা একটু বেশিই লাগবে, এতে টেস্ট বাড়বে। কালো জিরেটা থেকে যখন একটু সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি বেটে রাখা পাতাটা একটু দিয়ে দেবো। এতে একটু লবণ দেব, হলুদ দেব, আর সামান্য একটু পরিমাণে মিষ্টি দিয়ে ভালো করে কষিয়ে নেব। আপনারা অনেকেই অনেক রকমভাবে করেছেন, একবার এইভাবে করে দেখবেন। আশা করছি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। এতে আমি এবার একটু লবণ, হলুদ আর একটু মিষ্টি দেব। অবশ্যই মশলাগুলো আপনারা আপনাদের পরিমাণ বুঝে ব্যবহার করবেন। এই পাতা বাটাটা ভালোবাসে না এরকম খুব কম লোকই আছে। আমাদের বাড়িতে ছোট বড় সবাই খুব ভালোবাসে, আর তার মধ্যে চিংড়ি মাছ দিলে এর স্বাদটাই থাকে অন্যরকম। এটা যখন নামাবো, ওপর থেকে অল্প একটু নারকেল ছড়িয়ে দেবো। এটা যখন আরেকটু গাঢ় হয়ে আসবে, আরেকটু কালচে রং ধরবে, তখন আমি এটা নামাবো। এটা এখনও আরও হবে। আমি আরেকটু পরে এর সাথে ভেজে রাখা চিংড়ি মাছটা মিশিয়ে দেবো।
দেখুন আমার এটা প্রায় হয়ে এসেছে। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছটা এতে মিশিয়ে দেবো। এবার ভালো করে আমি নাড়বো, বেশ একটু কালচে কালচে হবে, তখন আমি এটা নামাবো। বুঝতেই পারছেন, আর চিংড়ি মাছ দিলে তার টেস্টটা আরও বেড়ে যায়। গরম ভাতের সঙ্গে এটা একদম জমে যাবে। আপনারা করবেন এবং অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আমার পাতা বাটাটা একদম তৈরি হয়ে গেছে। দেখুন কড়াই থেকে খুব সুন্দর উঠে যাচ্ছে। আর কড়াইতে রেখে দিলে আস্তে আস্তে লক্ষ্য করলে দেখতে পাবেন চারপাশ থেকে একটু একটু করে তেলও ছাড়ছে। দেখুন আমার এটা সম্পূর্ণ হয়ে গেছে। যখন এরকম সুন্দর একটু এক জায়গায় দলা পেকে যাবে এবং কড়াইয়ের গা থেকে উঠে আসবে, তখন এটা নামিয়ে দেবেন। এবং সবার শেষে পরিবেশন করার আগে উপর থেকে একটু নারকেল ছড়িয়ে দিলে এটা আরও জমে যাবে। তো আমার পরে একটু লবণ লেগেছিল, আমি দিয়েছিলাম। আপনারা অবশ্যই ঝাল লবণটা বুঝে ব্যবহার করবেন পাতার পরিমাণ অনুযায়ী। এতক্ষণ সঙ্গে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন।